Grid reference locating places on a topographical map. To locate places on toposheet মানে একটা প্লেসকে toposheet লোকেট করতে গেলে an arbitrary network of vertical and horizontal lines is used. একটা arbitrary network ভার্টিক্যাল আর হরাইজন্টাল, যেটা ভার্টিক্যালি আর হরাইজন্টালি অনেকগুলো লাইন একে অপরকে ক্রিস ক্রস করে এমন অনেকগুলো লাইনকে ব্যবহার করা হয়ে থাকে। The vertical lines that run across the toposheet are called istings. এগুলোকে বলা হয়ে থাকে istings. The horizontal lines are called nordings, মানে যে লাইনগুলো ওয়েস্ট টু ইস্ট টানা হবে, লাইনগুলো ভার্টিক্যাল হবে সেগুলো istings। যে লাইনসগুলো টোপোশিট ম্যাপে হরাইজন্টাল টানা হবে সাউথ টু নর্থ, নিচ থেকে উপরের দিকে, সেগুলোকে বলা হবে নর্দিংস। The network created by these intersecting lines is called a grid. এগুলোকে বলা হয়ে থাকে গ্রিড। The eastings and northings cross at points called coordinates. একটা পয়েন্টে গিয়ে ক্রস করে ইস্টিংস গুলো আর নর্থিংস গুলো, যেগুলো ক্রিস ক্রস বলে, একটা দাগ আরেকটা দাগকে ক্রস করে, এদেরকে বলা হয়ে থাকে কোঅর্ডিনেটস। কোঅর্ডিনেটস আর এ সেট অফ টু নাম্বার। কোঅর্ডিনেট হচ্ছে সেট অফ দুটো নাম্বারের সেট অফ, মানে 1 2 4 5, এটা হচ্ছে কোঅর্ডিনেটস। এরপর কোঅর্ডিনেট গুলো কেমন ভাবে হয়ে থাকে, গ্রিড কোনগুলোকে বলি আমরা, একটা ইস্টিংস মানে 1 2, এটা ইস্টিংস নর্থিংস 4 5, তাহলে এগুলোকে বলা হয় 4 ফিগার গ্রিড রেফারেন্স। আমি আসছি। Coordinates are a set of two numbers that are used to locate any point on a grid. তাহলে কোঅর্ডিনেট হচ্ছে দুটো সেট অফ নাম্বার যেগুলোকে ব্যবহার করা হয় লোকেট করতে যে কোনো পয়েন্টকে গ্রিড ম্যাপের উপর। মানে ইস্টিংস আর নর্থিংস গুলো যখন একটা আরেকটাকে ক্রিস ক্রস করছে সেখানে গ্রিড বেরোচ্ছে, সেটাকে গ্রিড পয়েন্টটাকে লোকেট করতে গেলে কোঅর্ডিনেট গুলোকে সেট করতে হয়। ওয়ান মেজার্স হরাইজন্টাল ডিস্টেন্স, একটা মেজার করে হরাইজন্টাল ডিস্টেন্স কে, আনাদার মেজার ভার্টিক্যাল ডিস্টেন্স, আর একটা মেজার করে ভার্টিক্যাল ডিস্টেন্স। when identifying the location of a place, যখন একটা প্লেসের লোকেশনকে আইডেন্টিফাই করা হয়, আমরা যেমন গুগল ম্যাপসে করি, আইডেন্টিফাই করা হয়, the eastings but the lies immediately left of the place, প্লেসের থেকে যে ইস্টিংস গুলো সবসময় লেফটে থাকে is mentioned first, প্রথমে মেনশন করতে হয়, যেটা বললাম 1 2 1 3 1 4 2 1 2 3 etc, দুটো নাম্বার followed by the nordings, তারপর nordings 4 5 1 4 3 2 5 2 etc। তাহলে two kinds of grid reference are used to locate a place on a toposheet, একটা 4 figure grid reference, একটা 6 figure grid reference। এরপর আছে 4 figure grid reference। features like settlements, যেখানে মানুষ থাকে, lakes, beaches or valleys that occupy a large area, একটা বড় জায়গা কভার করে, যখন একটা লার্জ এরিয়া কভার করে থাকে, উইদিন এ গ্রিড অফ এ ম্যাপ, ম্যাপের একটা গ্রিডের মধ্যে ক্যান বি লোকেটেড উইথ দ্য হেল্প অফ 4 ফিগার গ্রিড রেফারেন্স, সেগুলোকে ম্যাপের মধ্যে দেখানো হয় 4 ফিগার গ্রিড রেফারেন্সের মাধ্যমে। 4 ফিগার গ্রিড রেফারেন্স মানে ধরো 2 1 4 5, এটা একটা 4 ফিগার গ্রিড রেফারেন্স। 4 ফিগারের মধ্যে 2 1 টা কি, 2 1 টা বিলংস, যেহেতু লেফট সাইডে আছে ইস্টিং, তাই 2 1 টা হচ্ছে ইস্টিং লাইনস, আর 4 5 টা নর্দিং লাইনস। তাহলে 2 1 4 5 যখন দুটো একটা একটাকে ইন্টারসেক্ট করছে একটা গ্রিড রেফারেন্সে, তখন প্লেসেস যেমন সেটেলমেন্টস, লেকস, রিজেস, ভ্যালিস, এগুলোকে দেখানো হয়। আর 6 ফিগার গ্রিড রেফারেন্স কোনগুলো, when we need to locate a place with greater accuracy, একদম পারফেক্টলি কোথায় এটিএমটা ঠিক আছে, কোথায় ব্যাংক আছে, কোথায় স্কুল আছে, কোথায় হসপিটাল আছে, কোথায় নার্সিং হোম, এর বাড়িটা কোথায়, এই চার্চটা কোথায়, এক্সাক্ট লোকেশন অ্যাকুরেসি সাহায্যে তখন বুঝতে হয়। or locate a single point on the map, যখন একটা সিঙ্গেল পয়েন্ট একটা ম্যাপে লোকেট করতে হয়, such as a post office, পুলিশ স্টেশন, ওয়েল মানে কুয়ো, টেম্পল অর ব্রিজ, 6 ফিগার গ্রিড রেফারেন্সে এগুলো ইউজ করা হয় এক্সাক্ট কোনো প্লেসের লোকেশন খুঁজতে। to get the 6 figure grid reference, each grid square is further divided into 100 equal parts, প্রত্যেকটা গ্রিড স্কয়ারকে 100টা ছোট ছোট ইকুয়াল পার্টসে ভাগ করা হয়। ইন এ 6 ফিগার গ্রিড রেফারেন্স, একটা তুমি পাশের ছবি দেখতে পাবে, দেখো 23 আর 24 এর কাছে যে ডায়াগ্রামটা আছে ওটা 6 ফিগার গ্রিড রেফারেন্স। তাহলে এই যে 6 figure grid reference, the first 3 figure refers to eastings and the last 3 figure refer to northings। প্রথম তিনটে ফিগার যেমন লেখা আছে 2 3 2 1 4 6, মানে 2 3 2 টা ইস্টিংস আর 1 4 6 টা নর্থিংস। লুক এট দি গিভেন ফিগার, তোমাকে এখানে দিয়েছে, এটা আমি ডিসকাস করলাম না। এরপর আসছে ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, নেক্সট পেজে। In this chapter, we have learned how to recognize specific landforms. কিভাবে স্পেসিফিক ল্যান্ডফর্ম, নির্দিষ্ট ল্যান্ডফর্মকে রিকগনাইজ করতে হয়।
based on the contour pattern, একটা contour pattern we have also learned how to identify the drainage pattern, কিভাবে আইডেন্টিফাই করতে হয় drainage pattern, the settlement pattern কে the land used in a region and explain the observed pattern in terms of the physiography or the land. তাহলে the settlement pattern and the land used in the region, একটা জায়গাতে একটা মাটিকে কোন কাজে লাগানো হয়ে থাকে, and explain the observed pattern in terms of the physiography of the land, ল্যান্ডের physiographical description এ ওটাকে দেখানো হয়ে থাকে. Let us now use whatsoever we have learned to interpret the topographical map given on the next page. পরের পেজে দেওয়া আছে ম্যাপ ক্লাস. The first step in the interpretation of a topographical map involves studying the map and identifying individual features. মানে প্রথম ধাপে কি করা হয়, ইন্টারপ্রেট করা হয়ে থাকে of a topographical map. Topographical map involves studying the map, যার মধ্যে ইনভলভ হয়ে থাকে studying the mapটা and identifying individual features, এবং আইডেন্টিফাই করা হয়ে থাকে individual features. Study the map legend given on page 11. এখানে একটা ম্যাপ লেজেন্ডকে দেখানো হয়ে থাকে যেটা পেজ 11 এ দেওয়া আছে. টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য সিম্বল ইউজড ইন দি ম্যাপ মিন, এখানে এই যে আমরা 11 নাম্বার পেজে দেখতে পাবো, মানে 11 নাম্বার পেজে তোমাদের এই যে ফিগার রেফারেন্সে দেওয়া আছে টাউনস ভিলেজ গুলোকে কিরকম দেখানো হয়ে থাকে, হাইটস গুলো কিরকম দেখানো হয়ে থাকে, রেলওয়েজ কিরকম দেখানো হয়ে থাকে, বা আদার নেটওয়ার্ক গুলোকে কিভাবে দেখানো হয়ে থাকে. Let us now the second step to 11 study the map legend given on page 11 to understand what the symbols used in the map mean. ম্যাপে কোনগুলোকে সিম্বল গুলোকে ইউজ করা হয়ে থাকে, সেগুলোকে কি বলে, ম্যাপে যে সিম্বল গুলো ইউজ করা হয় সেগুলোকে কি বলা হয়, KEY. The second step involves using this information to gain a deeper understanding of the area. এই ইনফরমেশন গুলোকে কোনো একটা প্লেস সম্বন্ধে জানতে, খুব ডিপলি জানতে আমাদেরকে হেল্প করে. The relief, soil, climate and vegetation. The relief, soil, climate, vegetation, and how this in turn have influenced the life of the people living there. কিভাবে particular লাইফটাকে লিভিং করে. ধরো এখানে দেখানো হলো কোনো প্লেসটা প্লেন এরিয়া, সেটাকে প্লেন এরিয়া দেখানো হয়. কোনো প্লেসটা প্ল্যাটু এরিয়া, সেটাকে প্ল্যাটু এরিয়ায় দেখানো হয়. কোনো প্লেসটা মাউন্টেন এরিয়া, সেখানে মাউন্টেনে দেখানো হয়. তাহলে প্লেন এরিয়াতে একটা হিউম্যান সিভিলাইজেশনের লিভিং কন্ডিশনটা যতটা সুইটেবল হবে, মডারেট হবে, নিশ্চয়ই প্ল্যাটু এরিয়ায় ততটা মডারেট হবে না. আবার যতটা প্ল্যাটু এরিয়ায় মডারেট হবে, মাউন্টেন এরিয়ায় ততটা হবে না. তাহলে প্রত্যেকটা লোকেশনে হিউম্যান সিভিলাইজেশনের এক্সিস্টেন্সটা ওটা ওই এরিয়ার ফিজিক্যাল ফিচার্স, ড্রেনেজ সিস্টেম এগুলোর উপর ডিপেন্ড করে থাকে. লোকেশন, the sheet number of the map is 45D/7. আমরা আগে পড়লাম এটা রাজস্থান. As per the notational system followed by the Survey of India, যখন সার্ভে অফ ইন্ডিয়া দে আর কভার্ড বাই দিস ম্যাপ লাইন্স টু নর্দার্ন গুজরাট. 45D/7 মানে হচ্ছে গুজরাটে দেখানো হয়ে থাকে. এটা সার্ভে অফ জেনারেল, যেটা আমাদের বলা হয় থাকে SOI, যেটা 1767 এ ফর্ম হয়েছিল. SOI জেমস রেনেল দেহরাদুনে ফর্ম করেছিলেন, উত্তরাঞ্চলের রাজধানী দেহরাদুন. ওখানে স্কেল, the scale of the map is 1:50,000. একটা ম্যাপে মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাপ ডিসটেন্স ইকুয়াল টু অ্যাকচুয়াল গ্রাউন্ড ডিসটেন্স. 1 সেন্টিমিটার ম্যাপ ডিসটেন্স ইকুয়াল টু 50,000 সেন্টিমিটার গ্রাউন্ড ডিসটেন্স. Meaning 1 unit in the map equals 50,000 unit on the ground, or 1 centimeter of the map equals 50,000 centimeter on the ground. We learned about scales last year. The contour interval is 20 meter. দুটো প্লেসের মধ্যে কন্ট্রোল ইন্টারভ্যাল হচ্ছে 20 মিটার. Relief, the northeast, east and central part of the region is hilly. তাহলে নর্থ ইস্টে, ইস্ট আর সেন্ট্রাল পার্টটা হচ্ছে আমাদের হিলি, মাউন্টেন আছে. What height? 592 in the northeast corner of the map. ম্যাপের 592 হচ্ছে আমাদের নর্থ ইস্ট কর্নারের সবথেকে হাইয়েস্ট মোস্ট পয়েন্ট, যেটাকে কন্ট্রোল লাইন বলে থাকি আমরা, মানে সেম হাইট যুক্ত লাইনগুলো. This hill forms ridge which extends in a southwest direction from the northeast corner of the map. তাহলে নর্থ ইস্ট কর্নারটাকে সবসময় হাইয়েস্ট মাউন্টেন এলিভেশনে দেখানো হয়ে থাকে, রিচ দেখানো হয়, যার স্পট হাইটটা মিনিমাম হবে 592. এর উপর থেকে আস্তে 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 এগিয়ে যাবে. ওয়েস্টার্ন স্লোপ অফ দি রিজ ইজ স্টিপার. ওয়েস্টার্ন স্লোপটা এই রিজের স্টিপার দ্যান ইস্টার্ন স্লোপ.
তাহলে ওয়েস্টার্ন স্লোপটা অনেক বেশি স্টিপার, খাড়া ইস্টার্ন স্লোপের থেকে। as can be seen from the spacing of the contour line, যখন আমরা কন্ট্রোল লাইনের মধ্যে, দুটো কন্ট্রোল লাইনের মধ্যে অনেকটা স্পেস দেখতে পাই, ফাঁকা জায়গা দেখতে পাই, তার দ্বারা আমরা বুঝতে পারি যে ইস্টার্ন স্লোপের থেকে ওয়েস্টার্ন স্লোপটা অনেকটা স্টিপার। The valleys have spars shooting into them, তাহলে the valleys have spars, ভ্যালিস গুলোর প্রত্যেকটা যে ভ্যালিসের কাছাকাছি অঞ্চলে স্পার্স আছে, জাটিং ইনটু দেম, যেগুলোকে একটা আরেকটার সঙ্গে ওই কন্ট্রোল ইন্টারভেলের মাধ্যমে দেখানো হয়ে থাকে কন্ট্রোল লাইনসে। জাটিং মানে ডিস্টেন্স, জাটিং মানে এরিয়াতে লোকেশন। লুক অ্যাট গ্রিড স্কোয়ার, যেটাকে গ্রিড স্কোয়ারে লুক অ্যাট করা হয়ে থাকে 9388। নোট হাউ দ্য কন্ট্রোল লাইনস ডিনোটিং ভ্যালিস পয়েন্ট আপওয়ার্ডস টুয়ার্ডস হাইল্যান্ড, আস্তে আস্তে আপওয়ার্ড থেকে আস্তে আস্তে টুয়ার্ড হাইল্যান্ডের দিকে চলে যায়। and those denoting spars point downwards, আস্তে 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 স্পার্স পয়েন্ট গুলো ডাউনওয়ার্ড হয়ে যায়, নিচের দিকে নেমে আসে। লো গ্রাউন্ড বিটুইন দি টু পিকস ইন গ্রিড স্কোয়ার 9386, 9386 টাকে ক্যান বি আইডেন্টিফাইড অ্যাজ এ স্যাডেল। স্যাডেলটাকে 9386 এইরকম গ্রিড রেফারেন্সের মাধ্যমে দেখানো হয়। The low ground between the peaks in grid square 9286 as streams flowing from it। তাহলে যখন আবার গ্যাপ গুলোকে দেখানো হয়ে থাকে তখন 9286, মানে 92 কি 4 ফিগার গ্রিড রেফারেন্সে 92 হচ্ছে ইস্টিংস আর 86 হচ্ছে নর্দিংস। সেম স্যাডেলে 93 কি ইস্টিংস, 86 কি নর্দিংস। এই ইস্টিংস আর নর্দিংস যখন একে অপরকে ক্রিসক্রস করবে, সেই দাগটা যদি 93 আর 86 হয় সেই জায়গাটাকে স্যাডেল দেখাবে, আর যদি 9286 হয় সেই জায়গাটাকে গ্যাপ দেখাবে। The land in the western and southern part of the map is flat as can be seen by the widely spaced contour line. এই যে ল্যান্ডটা in the western and southern part of the map, ম্যাপের southern and western part is flat as can be seen by the widely spaced contour lines, widely spaced contour lines এর মধ্যে যেগুলোকে দেখানো হয়ে থাকে। Drainage and water bodies, drainage and water bodies, the drainage and water body, the drainage pattern in the west eastern part of the region is radial. Radial মানে the drainage pattern in the eastern part of the region is radial. এটাকে radial বলা হয়ে থাকে, এটাকে radial বলা হয়ে থাকে। indicating the hilly মানে রেডিয়াল মানে একটা চারপাশে রেডিয়াস টাইপের, মানে গোল সারাউন্ডিং টাইপের ড্রেনেজ প্যাটার্নটাকে দেখানো হয়। ইন্ডিকেটিং দ্য হিলি নেচার অফ দি টেরেন, এটা ইন্ডিকেট করে হিলি নেচার অফ দি টেরেন, কারণ ড্রেনেজ প্যাটার্নটা সেই জায়গাতেই হবে যে জায়গাতে একটু হিলি রিজিয়ন থাকবে, সেখান থেকে ড্রেনেজটা ফর্ম হবে, সেখান থেকে চারপাশটা স্ট্রিমটা ফ্লো করে যাবে। স্ট্রিমস ফ্লো ডাউন দ্য রিজেস অ্যান্ড পিকস ইন অল ডিরেকশন, স্ট্রিমটা ফ্লো ডাউন করে রিজেস থেকে এবং পিকস থেকে অল ডাইরেকশনসে, সব দিকে। The drainage in the western piece is trialized. Western part এর ড্রেনেজটা হচ্ছে trialized, মানে হাইলাইটিং দ্য ফ্ল্যাট নেচার অফ দি টেরেন। এটা সেই জায়গা ফ্ল্যাট নেচারটাকে trialized মানে ফ্ল্যাট নেচারটাকে প্রমাণ করে। মোস্ট অফ দি স্ট্রিমস অফ দি হুইচ টু আর পেরেনিয়াল, বেশিরভাগই নদীগুলো হচ্ছে এখানকার পেরেনিয়াল মানে সারা বছর জল থাকে। ফ্লো সাউথওয়ার্ডস অ্যান্ড জয়েন এ রিভার হুইচ ফ্লো টু দি ইস্ট টু দি ওয়েস্ট, তাহলে সাউথওয়ার্ডস এর দিকে, দক্ষিণ দিকে যখন বয়ে চলে যাচ্ছে সাউথের দিকে, অ্যান্ড জয়েন এ রিভার তখন একটা নদীর সঙ্গে যে জয়েন হয়ে যাচ্ছে অন্য একটা রিভারের সাথে, হুইচ ফ্লোস ফ্রম দি ইস্ট টু দি ওয়েস্ট, যে রিভারটা আবার ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছিল সে সাউথওয়ার্ডস এর নর্থের দিকে আসছে। ভাবো নর্থের থেকে তুমি একটা সোজা দাগ সাউথের দিকে আস্তে আস্তে টানছো, ঠিক? একটা রিভার অলরেডি তুমি আবার একটা দাগকে ইস্ট থেকে ওয়েস্টের দিকে টানছো, তাহলে নর্থের দাগ দিয়ে এসে তো অবশ্যই ইস্ট টু ওয়েস্ট এই লাইনটার সঙ্গে মিট করবে। এরকম রিভারের সঙ্গে যখন মিট করে কিছুটা ওয়েস্টের দিকে কিছুটা সাউথের দিকে ব্লো করে যাবে। The river has a dry bed with a perennial water channel. A রিভারের যে বেডটা সেটা ড্রাই থাকে উইথ এ পেরেনিয়াল ওয়াটার চ্যানেল। এর চারপাশে মেইন যে রিভারটা তো এটা ড্রাই বেডের হয়, বাকি অন্য যে রিভারগুলো নর্দার্ন সাইড থেকে আসে সেগুলো পেরেনিয়াল হয়, তারা এসে এর সাথে মিশে যায়। There are several line perennial wells. There are several line perennial wells in the plain on the left side of the map. ম্যাপের লেফট সাইডে আমরা দেখতে পাই কিছু পেরেনিয়াল ওয়েল বা বড় বড় কুয়োকে। সেটেলমেন্ট প্যাটার্ন অ্যান্ড ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, মোস্ট অফ দি সেটেলমেন্ট আর ফাউন্ড ইন দি ওয়েস্ট অ্যান্ড সাউথ অফ দি ম্যাপ। বেশিরভাগই সেটেলমেন্টগুলো দেখতে পাওয়া যায় ওয়েস্টে অ্যান্ড সাউথ অফ দি ম্যাপ, ম্যাপের সাউথে।
where the land is flat, যেখানে ল্যান্ডটা হচ্ছে flat, almost all the settlement are small, এখানে বেশিরভাগ সেটেলমেন্টই হচ্ছে small and nucleated, মানে ছোট ছোট। as we learn, the settlement found in less fertile regions, কম উর্বর জায়গায় যখন সেটেলমেন্ট খুঁজে পাই, or hilly and forested region, পাহাড়ে বা কোনো জঙ্গলপূর্ণ জায়গাতে, tend to be small, সেগুলো ছোট ছোট জায়গা হয়, or dispersed, প্রায় লোকজন থাকে না বললেই চলে। Here is a dispersed settlement spread over grid square 9486, 94 টা কি ইস্টিংস, 86 টা কি নর্দিংস, এইরকম জায়গাটাকে ইস্টিংস আর নর্দিং যেখানে ক্রিসক্রস করবে ওই গ্রিড লাইনটার মধ্যে ডিসপার্স সেটেলমেন্ট দেখতে পাওয়া যায়। 9487 এইটার মধ্যেও ওই রকম নিউক্লিয়েটেড আর ডিসপার্স সেটেলমেন্ট দেখতে পাওয়া যায়। এই 9486 আর 9487 এই 4 ফিগার গ্রিড রেফারেন্স গুলোকে বলা হয় থাকে ডিসপার্স সেটেলমেন্টের মেইন লোকেশন। দেয়ার আর নো সেটেলমেন্ট ইন দি হিলস, হিলসে কোনো সেটেলমেন্ট দেখতে পাওয়া যায় না। দ্য রিজিয়ন ইজ পুয়ারলি কানেক্টেড, এই রিজিয়ন গুলো খুব পুয়ারলি কানেক্টেড, মানে যাতায়াতের মাধ্যম খুব ভালো নেই, রোডওয়ে নেটওয়ার্ক নেই, রেলওয়ে নেটওয়ার্ক নেই, ইন্ট্রিকেট ওয়াটার বডি নেটওয়ার্ক নেই, এটসেট্রা। দেয়ার আর নো রেলওয়েজ লাইন্স, নো মেটাল রোডস, এখানে কোনো পাক্কা রোড নেই, কোনো রেলওয়ে লাইন্স নেই। The village are linked only by cart tracks, মানে সে গরুর গাড়ি চলার মতো মাটির রাস্তা দিয়ে অনলি এগুলোকে কানেক্ট করা হয়ে থাকে। Land use and main occupation, the eastern half of the region is covered by dense jungle, আমাদের ইস্টার্ন পার্টটা, ইস্টার্ন হাফ অফ দি রিজিয়ন, একটা আমাদের গোটা দেশের ইস্টার্ন হাফটা হচ্ছে ঘন জঙ্গলে ভর্তি। দি ইয়েলো ওয়াশ অফ কালার, মানে হলুদ রঙের হয়ে থাকে, অন দি ওয়েস্টার্ন এন্ড সাউদার্ন পার্ট অফ দি ম্যাপ ইন্ডিকেটস কাল্টিভেটেড ল্যান্ড, যেখানে হলুদ কালারে দেখা হয়ে থাকে ওয়েস্টার্ন আর সাউদার্ন পার্টে কাল্টিভেটেড ল্যান্ড গুলোকে। দিস অ্যালং উইথ দ্য মেনি পেরেনিয়াল ওয়েলস, অনেক পেরেনিয়াল ওয়েলস দেখতে পাওয়া যায়, দ্যাট ক্যান বি সিন and the nucleated nature of the settlements, এবং মানুষজনের সংখ্যা যেখানে কম, suggest that agriculture is main occupation of the people living there, মানে সেখানে কম লোক বাস করে, তাদের মেন অকুপেশন হচ্ছে কি এগ্রিকালচার। However, as most of the soil is sandy, যদিও এখানকার যেমন রাজস্থান, গুজরাট, ওয়েস্টার্ন সাইডে বা আমাদের কর্ণাটকা, তামিলনাড়ু, এখানে বেশিরভাগটাই সয়েলটা হচ্ছে স্যান্ডি, the main crops grown most probably be millet, pulses, মানে মিলেট জাতীয়, পালস জাতীয়, এটসেট্রা। The annual fair held in the region in February, ফেব্রুয়ারিতে একটা অ্যানুয়াল ফেয়ার হয়, বার্ষিক মেলা, suggest that the people also practice herding, nomad herding, herding মানে পশুপালন, এখানে পশুপালন করা হয়ে থাকে। The black squiggly lines, black কালো কালারের, squiggly lines মানে কালো কালারের যে লাইনগুলো তুমি দেখতে পাচ্ছ, দেখো এখানে ম্যাপে দিয়েছে, হ্যাঁ দেখো যে কালো কালারের যে লাইনগুলো স্কুইগলি আঁকা বাঁকা, দেখো যে লাইনগুলো টানা হয়েছে ব্ল্যাক স্কুইগলি লাইনস, ব্ল্যাক কালারের যে দেবে অনেক আঁকা বাঁকা নদীর মতো, রিভারের মতো যেগুলো টানা হয়েছে, গ্রিড স্কোয়ার 8581 8583, এই দুটো হচ্ছে গ্রিড রেফারেন্স, 4 ফিগার গ্রিড রেফারেন্স, ইন্ডিকেট ব্রোকেন গ্রাউন্ড, যেগুলোকে ব্রোকেন গ্রাউন্ড দেখায়, মানে এই জায়গাগুলো ফাঁকা মাঠ পড়ে আছে, ওয়েস্টল্যান্ড যেগুলোকে বলি আমরা। This means the ground is badly eroded and therefore unusable, বর্তমানে এগুলো আনইউজেবল হয়ে গেছে, না কোনো কারণে কোনো কিছু ইউজ করা যায় না। This is further reinforced by the white color used, এগুলোকে ফার্দার রিইনফোর্স করা হয়, হোয়াইট কালার যেখানে ইউজ করা হয়। Thus a topographical map show both the physical features, topographical mapটা শো করে both physical features and the cultural features, physical features কেও এবং cultural features কেও। Found in an area, একটা জায়গায় যা দেখতে পাওয়া যায় ফিচার্স সবকে শো করে। It also shows the relationship between the relief of the land and the human activities, এটা রিলেশনশিপটা প্রুফ করে between the relief of the land and human activities, মানে ম্যান মেড ফিচার্স আর ন্যাচারাল ফিচার্স কে দুটোকে যখন গ্রিড রেফারেন্স বা এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ দেখায়, তারপর টোপোগ্রাফিক্যাল ম্যাপ এর মধ্যে একটা রিলেশন তৈরি করে।